নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের মনের মধ্যে বাংলার এপিসোড নিয়ে আমি অনুরাধা এসে গেছি তোমাদের কাছে। আর এই সপ্তাহে খাই খাই বইটাতে ফেরত এসেছি। এবার একটা নতুন কবিতা পড়ব। এই সপ্তাহের কবিতা হচ্ছে খাই খাই বই থেকে পড়ার মতো পড়া। এই যে অন্যান্য কবিতার মতো দেখছো, এখানেও নানা রকম মজার মজার ছবি আছে। শুরু করার আগে এটা বলে দিই, এই কবিতাটাতেও সুকুমার রায় বাংলা ভাষা নিয়ে খেলা করেছেন, বা বাংলা ভাষা নিয়ে অন্যরকমভাবে একটা কিছু উপস্থাপনা করেছেন। বাংলা ভাষাকে অন্যভাবে বুঝিয়েছেন, অন্যভাবে আমাদের সাথে পরিচয় করিয়েছেন। আর আবার সেই একই উদ্দেশ্য খাই খাইয়ের মতো, যে বাংলা ভাষায় কত রকমের ব্যবহার হয় একটা শব্দকে কত আলাদা আলাদা পরিস্থিতিতে ব্যবহার করা যায়, কত আলাদা মানে হয়, বানান আলাদা হয় কিন্তু উচ্চারণটা একই রকম হয়। তো সেরকমই একটা কিছু নিয়ে মজার একটা কবিতা, পড়ার মতো পড়া। আমি আগে কবিতাটা একবার পড়ে নেব, আর তারপর বাকিটা তোমাদের একটু একটু করে বোঝাবো। সুকুমার রায়ের অন্যান্য কবিতা বা অন্যান্য বই গল্প আমি পড়েছি, কিন্তু এই কবিতাটা বা এই বইটা আমার খুব একটা পড়া হয়নি। যত তোমাদের সাথে আলোচনার সাথে সাথে আমি একটু একটু করে পড়ছি, দু একটা কবিতা এত ভালো লাগছে, মনে হচ্ছে কেন এটা আগে আরও পড়িনি। এটা একটা, এবং একটু বয়সে যেহেতু পড়ছি, কবিতাগুলোকে অন্যভাবে আমি অনুভবও করতে পারছি। তাহলে এবার আমি পড়া শুরু করি। পড়ার মতো পড়া। ফিরল সবাই স্কুলেতে, সাঙ্গ হলো ছুটি, আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কী রকম মনটা ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প, কেউ বা তেড়ে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া, কেউ বা কেবল কাঁচু মাচু মোটে দেয় না সাড়া। গুরুমশাই এসেই ক্লাসে বলেন, ওরে গদাই, এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই। গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া, একেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া। তো এইখানে কবিতাটা শেষ। তো প্রতিটা লাইন তোমাদের সঙ্গে আলোচনা করার আগে একটু বলে দিই, পড়ার মতো পড়া, পড়া শব্দটাকে এই পুরো কবিতাটায় উনি মানে তুলে ধরেছেন নানাভাবে। অনেকটা অবধি মানে শেষ কয়েক লাইন অবধি পড়া মানে মনে হবে পড়াশোনা করা, বই খাতা নিয়ে পড়াশোনা করা ইত্যাদি, কোনো স্টুডেন্টের ব্যাপার, লাইফ নিয়ে। কিন্তু একটু পরে আমরা বুঝতে পারবো যে আসলে শেষ দিকটায় পড়ার অন্য মানে, যেটা হচ্ছে কোথাও থেকে পড়ে যাওয়া, মানে টু ফল যেটা ইংলিশে বলে, সেইটাকেও উনি তুলে ধরেছেন। তাহলে এবার আমি শুরু করছি দুটো করে লাইন পড়ে পড়ে। ফিরল সবাই স্কুলেতে, সাঙ্গ হলো ছুটি, আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। মানে বলে হচ্ছে কোনো একটা ছুটির ছিল, গরমের ছুটি বা পুজোর ছুটি বা কিছু শীতের ছুটি, তারপর সাঙ্গ হলো, সাঙ্গ মানে শেষ হলো, সেই সাঙ্গ হলো ছুটি মানে ছুটি শেষ হলো, তাই সবাই স্কুলে ফিরলো। বই বগলে মানে বই হাতের মধ্যে এরকম করে আটকে নিয়ে, বই বগলে একটা বাঙালি ফ্রেজ যেটা ব্যবহার করা হতো, আজকাল কতটা ব্যবহার করা হয় জানি না, কিন্তু ব্যাগ মানে বগলের মধ্যে আটকে নিয়ে আর কি চলা, আর কি এরমভাবে কোনো জিনিস সঙ্গে নিতে হলে মানুষ এরম করে যেত। তো বই বগলে সবাই চললো গুটি গুটি গুটি, মানে আস্তে আস্তে পায়ে। ছুটির পরে কারোর তো আর স্কুলে ফেরত যেতে ইচ্ছে করে না, অনেকটা বড় ছুটির পরে, কিন্তু যেতে হবে। তো সেই পড়ার পরে কার কী রকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার। তো কে কীরকম, কার কীরকম মন ছিল, বা কার কীরকম মনে কি চলেছে, কার কীরকম মনের অবস্থা কেমন ছিল, কেমন হয়েছে, বা পড়াশোনাটা কেমন হয়েছে, তার সময় এলো, মানে এখন সেই জিনিসটার হিসেব দেওয়ার সময় এলো, বা সেই জিনিসটা সম্বন্ধে জানানোর সময়। তো আমরা এরপরের লাইনগুলোতে জানতে পারবো যে ছাত্ররা বা ছাত্রীরা তারা কীরকম পড়াশোনা করেছে এই ছুটিতে। তো সেই হিসেব দেবো বা সেই খবর জানাবো। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প। তো কেউ পড়ার পুঁথি পড়েছে, পুঁথি মানে বই, তো কেউ পড়াশোনার বই পড়েছে, কেউ গল্প পড়েছে বা গল্পের বই পড়েছে, আবার কেউ পড়েছে হদ্দ মতো, হদ্দ মতো মানে প্রচুর পড়েছে, আবার কেউ অল্প পড়েছে। তো কন্ট্রাস্টিং, পড়াশোনার বইও পড়েছে, কেউ গল্পের বইও পড়েছে, বেশিও পড়েছে কমও পড়েছে। আর কীরকম পড়াশোনা হয়েছে, কেউ বা তেড়ে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া, কেউ বা কেবল কাঁচু মাচু মোটে দেয় না সারা। কারোর পড়া এত ভালো হয়েছে যে যেই তাকে বলা হচ্ছে মুখস্থ গড়গড় করে বলে, গড়গড় করে বলা একটা মানে মুখস্থ খুব ভালো হলে বলা হয় গড়গড় করে বলছে। তো সেই আর কি, যে কেউ এত ভালো পড়েছে যেই জিজ্ঞাসা করছে সঙ্গে সঙ্গে সে পুরো মুখস্থ খুব ভালো করে বলে দিয়েছে।
কিন্তু সবাই কি ওরকম করে পড়েছে না, কেউ কেউ এমন বাজেভাবে পড়েছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তখন সে কাঁচুমাচু মুখ করে, মানে খুব লজ্জিত মুখ করে, মানে খুব দুঃখিত মুখ করে, লজ্জিত মুখ করে, মুখ নিচু করে চুপ করে থেকেছে, কোনো সাড়া দেয়নি বা কোনো উত্তর দেয়নি, কারণ তার পড়া হয়নি। তো কেউ সাড়া দেয়নি, আবার কেউ খুব ভালো মুখস্থ করেছে। তো এখানেও উল্টো উল্টো নানা রকমভাবে পড়েছে। পণ্ডিত মশাই এবার ক্লাসে এসে গদাইকে কিছু জিজ্ঞাসা করছেন, এবং গদাইয়ের এক্সপিরিয়েন্সটা বা গদাইয়ের যা যা অভিজ্ঞতা সেইটা দিয়ে এই কবিতাটা শেষ হবে। পরের দুটো লাইন হলো, গুরুমশাই এসেই ক্লাসে বলেন, ওরে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই। তো গুরুমশাই জিজ্ঞাসা করছেন ক্লাসে ঢুকে যে গদাইকে, তুই কি এবার কিছু পড়াশোনা করেছিস, হয়তো আগের ছুটিগুলোতেও কখনো পড়াশোনা করেনি, সেটা গুরুমশাই জানেন। তাই বলছেন এবার কিছু পড়লি, এই ছুটিতে কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই। সদা মানে হচ্ছে সবসময়, তো সারা ছুটিটাই কি খেলে কাটিয়েছিস, সবসময় কি খেলে কাটিয়েছিস, নাকি এইবার ছুটিতে কিছু পড়াশোনা করেছিস। গুরুমশাইয়ের খুব জানার ইচ্ছে হয়েছে। কুখ্যাত গদাই আর কি বোঝা যাচ্ছে, যথেষ্ট তার দুর্নাম আছে। তো যাই হোক, গদাই এবার কি উত্তর দিচ্ছে, গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। তো গদাই ভয় পেয়ে গেছে, চোখ পাকিয়ে মানে একটু বড় বড় চোখে চমকে গিয়ে ঘাবড়ে গিয়েছে শেষে। তারপর শেষে কি বলছে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে, মানে এবার এমন পড়েছি যার জন্য অনেক মানে খুব সর্বনাশ হয়ে গেছে, খুব মানে বড়সড় ঘটনা ঘটে গেছে, বা খুব মানে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ, এমন পড়াশুনো পড়েছি তার জন্য সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, শেষ দুটো লাইন, মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া, একেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া। তো ছুটিতে উনি মামার বাড়ি গিয়েছেন, গিয়েই গাছে উঠেছেন। মামার বাড়িতে নিশ্চয়ই বাগান আছে, তখনকার দিনে অনেকের বাড়িতেই বড় বড় বাগান থাকতো, সুন্দর গাছ হতো, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফুলের গাছ, নানা রকম। তো সেরকম উনি পেয়ারা গাছ, এইসব কোনো একটা গাছে উনি উঠেছেন, এবং উঠেই তখনই পড়ে গেছেন ধপাস করে। তো এইটা হচ্ছে পড়ার মতো পড়া, মানে এমন পড়েছি যে ধপাস করে পড়েছি, সর্বনাশ হয়ে গেছে, মানে আমার খুব লেগেছে। তো এইটা হচ্ছে গদাইয়ের পড়ার মতো পড়া। এতক্ষণ কি হচ্ছিল, বই পড়ার কথা, পড়াশোনা করার কথা, আর এবার গাছ থেকে পড়ে যাওয়ার কথা হলো, পড়ে গিয়ে ব্যথা পাওয়ার কথা হলো। গাছ থেকে পড়েছে যখন, তার মানে প্রচুর ব্যথাও লেগেছে। তো পড়া কথাটার দুরকম ব্যবহার এই কবিতায় কবি আমাদের দেখিয়েছেন, একটা পড়াশোনা করা আর একটা কোথাও থেকে পড়ে যাওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, পড়া বানান আলাদা, কিন্তু পরার আরেকটা মানে হচ্ছে জামা কাপড় পরা। মানে শাড়ি পরা বা পাঞ্জাবি পরা ইত্যাদি। তো জামা কাপড় পরা কথাটার এত রকম ব্যবহার আছে বাংলা ভাষায়, তো উনি এখানে দুরকমভাবে ব্যবহার করেছেন, পড়াশোনা করা এবং কোথাও থেকে পড়ে যাওয়া। তো গদাইয়ের সেই পড়ার মতো পড়া, মানে ভীষণ সর্বনেশে পড়া কি না, গাছ থেকে পড়ে যাওয়া, সেইটাতে এই কবিতাটা শেষ হচ্ছে। আমি এবার ইংলিশটা পড়ে নিই। Hello all, hope you are doing good. Today I am back with another poem from the book Khai Khai. It is called Porar Moto Pora. The name, this is the poem, if you can see, and it apparently means that it is about some significant study. But when we go through it, we'll know better soon whether it's about studying or not. As I have shared before, the author of this wonderful book of poems is Sukumar Roy from the Roy family. The family who has had immense contribution towards the Bengali literary scene. If you remember, his father Upendra Kishore Roy wrote one of the most popular books for children, Gupigain Baghabain in Bengali, and ran a press also. In those days it was a big thing, not many people did it, and he ran a press which produced extraordinary content in Bengali. Also, Shukumar's son Satyajit Ray, he wrote many fantastic stories and created Feluda, that character of Feluda, who is one of the most loved detectives for Bengalis and also Indians. However, he is known worldwide. Satyajit Ray is known worldwide for his superlative achievements in the world of cinema, in filmmaking. There are many other achievers from this famous Roy family, like Leela Majumdar, distant related, but yes, she also belonged to this family. So many are excellent achievers from this family, and of course Upendra Kishore Roy, Sukumar Roy, and Satyajit Ray, they are like immensely popular. So we will go back to this poem, Porar Moto Pora, now. Let us start by saying that the word Pora in Bengali has different meanings. Though they sound similar, all of them have different spellings and mean different things. It means, the word means to study, the word means to wear something, and to fall off from somewhere. All of it, like all these different meanings are expressed through the same word, Pora. It has the similar pronunciation, sounds the same to the ear, but spellings are different. In this poem, the first two lines, ফিরল সবাই স্কুলেতে সাঙ্গ হলো ছুটি, আবার চলে বইব বলে সবাই গুটি গুটি.
They say that after the holidays, everyone is back at school, clutching their bags and books and taking tiny steps back to the routine. Nobody is very eager to get back to the daily school life routine after a long holiday. So the steps are not very enthusiastic. But you have to do it, it's part of the routine. So that's what happens. And then the next two lines. পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার. It says that now it's time to give an account of how everybody felt after studying during the holidays, or how was the studying done, how different people studied in different ways. It is a description of how or what everyone studied during the holidays. কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প. These next two lines, it says some read books which are related to school studies, school books. Some read story books. Some read a lot, studied a lot, or read anything but a lot, while some chose to read very less, very little. The next two lines. কেউ বা তেরে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া, কেউ বা কেবল কাঁচু মাচু, মোটে দেয় না সাড়া. These say that some read so diligently that when they were asked what you had studied, they actually rattled off without a break what they have studied or what was the study matter. While some did just the opposite. They did not study well, and when asked that what have you studied, they stood with their head held down with a guilty and ashamed face, and they remained silent because they could not say what they have studied. Maybe they don't remember, maybe they're not confident, or maybe they don't haven't really learned it by heart, so they chose to remain silent. So that is their style of studying. So it's all about opposites. Some read story books, some read school syllabus books, some read a lot, some read less, some read so well that they could learn it by heart and immediately speak it out. Others could not say even a word. So it's all opposites, but all different kinds of studying. Now we switch to the interactions between the teacher and a student called Godai, a very infamous student. So let's see what happens. These next two lines. গুরুমশাই এসে ক্লাসে বলেন ওরে গদাই, এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই. So it says that the teacher enters the class and summons Godai and asks, did he study anything during this holiday? Because that's probably his habit, that he never studies in any holiday. So he's like, this holiday did you study something, or did you spend all the time like other holidays only playing? The next line. গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে. So it says that Godai was scared to answer and stares with wide eyes and ultimately blurts out something out of fear. What does he say? বললে এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে. He says that this time he had studied too much, or he had studied, or he had this time his Pora was dangerous. Now, is it studying or is it something else? That's what we'll get to know in the next lines. মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়ে. So in this line he says that during the holidays he had gone to his maternal uncle's place in the holidays and had climbed up a tree in their garden. In those days, the people would have houses with big gardens, and there would be trees like coconut trees or mango trees or guava trees or jackfruit trees, long big trees, and people would obviously climb up those trees, flowers also. So Godai had actually climbed up immediately one tree as soon as he had reached his maternal uncle's house. And he says, the last line it says, এক্কেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া. He says that immediately after climbing the tree, he could not maintain his balance. He fell with a loud thud on the ground from the tree, and this was really পড়ার মতো পড়া, or really a pora which will be it's a very significant way of pora, or significant way of falling down, something very dangerous. So that is what he says. He says that this pora was significant for him or dangerous for him. So it is porar moto pora, something you'll always remember. But is it studying? No, it is falling down. So in these lines, he, or the author, basically explores another meaning or another usage of the word pora. As you read it, you immediately realize that while everyone, or till now, everyone referred to pora as studying or reading something, Godai
is the opposite. He referred to Pora as falling down from somewhere, and he goes on to describe a most notable experience he had in that respect during the holidays. So it was really Porar Moto Pora, a significant kind of falling down. So here again, as I said, we find how Sukumar Roy played with words and explained the various characteristics of the Bengali language, just like he had done by describing the various usage of the word to khava or eating in the poem Khai Khai. Here he focused on something similar, where similar sounding word, the word Pora, which has different meanings and is spelled differently, but is used in different ways. So that is what he, highlights in this poem. So here I'll end another session of Moner Moddhe Bangla. It was really fun talking to you about this super enjoyable poem Porar Moto Pora. And as I end, I always say, like, share, subscribe, comment, keep Bangla in your hearts. I'll see you all next week. তাহলে আজকে এখানেই শেষ করি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। বাংলাকে মনের মধ্যে রেখে আরও গল্প পড়ো, আরও বই পড়ো। কিছু আমাকে বলতে হলে, আমার কিছু ভুল হলে আমাকে বলো, আমার কাছে কিছু শুনতে হলে, জিজ্ঞাসা করতে হলে, জানতে হলে বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করব। খালি বাংলাকে নিজের থেকে দূরে রেখো না, বাংলাকে মনের মধ্যে রেখো সবসময়। সামনের সপ্তাহে দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।